যুবক, তুমি নারীর সৌন্দর্য দেখে বিয়ে করিও না, নারীর সম্পদ দেখে বিয়ে করিও না। সৌন্দর্য আজ আছে, কালকে সেই সৌন্দর্য থাকবে না। সম্পদ আজ আছে, কালকে সেই সম্পদ থাকবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি কোনো দাসীকে এমন পাও যে তার নাক কান গলা সবগুলোই কাটা, সে যদি দিনদার হয় তো তুমি তাকে বিয়ে করে ফেলো। আপনি ভাবছেন যে বিষয়টা কত দূর পর্যন্ত গেছে, যে একজন দাসীকে যদি তোমরা পাও নাক কান গলা যদি তাদের কাটা থাকে, তারপরেও তোমরা সেই নারীকে বিয়ে করো, কারণ সে দিনদার। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৌন্দর্য, সম্পদ, দুনিয়ার প্রতি মোহ মায়া এগুলো ছেড়ে দিনদারিতা দেখো, যে দিনদারিতা কিয়ামতের দিনও তোমার কাজে আসবে। তো আমি যখন এই হাদিসটা পড়ি তখন আমার হুজুর আমাদেরকে বোঝাচ্ছিল, আমার শিক্ষক আমাদেরকে বোঝাচ্ছিল যে দেখো, যে সৌন্দর্যের পিছনে তোমরা ছুটতেছ, কিছুদিন পরে ওই চামড়াটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। সৌন্দর্য কি কিন্তু আর সৌন্দর্য থাকবে না, তখন তাকে দেখতে আর সুন্দর লাগবে না। হুজুর আমাদেরকে আরো অনেক জঘন্য কথা বলে, জঘন্য কথা বলতে কিরকম কথা বলে আমি বলি। তো হুজুর আমাদেরকে বোঝাচ্ছিলেন যে দেখো, তাদের মুখের ঘ্রাণ কেমন হবে, তাদের শরীরের ঘ্রাণ কখন হবে, কি একটা দুর্গন্ধ মাখা তাদের শরীর থেকে ঘ্রাণ বাইর হবে, সেই নারীর দিকে তুমি যেতেও চাইবে না। অথচ সেই নারী যখন যুবতী ছিল তখন তুমি তার পিছনে ছুটতা, তার সৌন্দর্য দেখে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে জিনিসটা ক্ষণিকক্ষণের জন্য, তার পিছনে ছুটে তোমার লাভ কি? যেটা তোমার পরকালের জন্য তোমার কাজে আসবে, কামিয়াব তুমি হতে পারবা যে এই জিনিসের জন্য, সেই জিনিস তোমরা গ্রহণ করো। এজন্য নাক কান কাটা, গলা কাটা এরকম যদি তোমরা দাসীও পাও, সেই দাসীকে তোমরা ব্যবহার করো, যদি সেই দাসী দিনদার হয়। তো জন্য যুবক ভাইয়েরা, দিনদারিতার পিছনে ছুটে, সৌন্দর্য, সম্পদ, দুনিয়ার মোহ মায়া লোভ লালসা, আপনার হচ্ছে কে স্টাইলিশভাবে হাঁটতে পারে, কে স্টাইলিশভাবে চলতে পারে, এগুলো বাদ দেন, দিনদারিতার পিছনে ছুটেন। দিনদারিতাকে তাফান